নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল IP360 ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এটা কিন্তু দুর্দান্ত সুযোগ। এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে তোমরা আবেদনটা করতে পারবে। হাওড়া, হুগলি, কলকাতা, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সমস্ত জেলার চাকরি প্রার্থীরা, এমনকি হলদিয়া, খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, হলদিয়া জাহাজ বন্দরে নতুন করে কর্মী নিয়োগ চালু হয়ে গেল। নিউ নোটিফিকেশান রিলিজ করে দিয়েছে। বেতন 35,000 টাকা থাকবে। ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করবে এই প্রতিবেদনে বিস্তারিত বলবো। ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। যাদের কোথাও কাজের অভিজ্ঞতা নেই তারা কিন্তু এই হলদিয়া জাহাজ বন্দরে আবেদনটা করতে পারবে। এটি একটি পার্মানেন্ট স্থায়ী কাজের খবর আছে। পার্মানেন্ট স্থায়ী পদে কর্মী নিয়োগ হচ্ছে। এখানে কিভাবে আবেদন করবে, এজ লিমিট কী লাগবে, কোয়ালিফিকেশান কী লাগবে, জব লোকেশান কী থাকবে, সমস্ত ডিটেলস এই প্রতিবেদনেই বিস্তারিত বলবো। অবশ্যই তার জন্য কী করতে হবে, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে এরকম লেটেস্ট নতুন নতুন চাকরির খবরগুলো পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ দেখাচ্ছি, মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আচ্ছা বন্ধু, একদম অফিসিয়ালি নোটিফিকেশানে আছি। ভ্যাকেন্সি কোথা থেকে বেরিয়েছে, নোটিফিকেশান নাম্বার দেখতে পাচ্ছ। ইন্ডিয়ান পোর্ট অ্যাসোসিয়েশন থেকে ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে। ইন্ডিয়ান পোর্ট অ্যাসোসিয়েশন অর্থাৎ বন্দরে চাকরিটা হবে। নোটিফিকেশান নাম্বার এখানে দেখতেই পাচ্ছ। এক্সিকিউটিভ লেভেলে ভ্যাকেন্সি বেরিয়েছে। এই এক্সিকিউটিভ লেভেলে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে বন্ধু। এখানে কোথায় ভ্যাকেন্সি বেরিয়েছে, ইন্ডিয়ান পোর্ট অ্যাসোসিয়েশন অর্থাৎ IPA-তে ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে। কলকাতা ডক সিস্টেমে অর্থাৎ KDS কলকাতা ডক সিস্টেমে ভ্যাকেন্সি রিলিজ করেছে। और হলদিয়া ডক কমপ্লেক্সে ভ্যাকেন্সি রিলিজ করেছে HTC। এইখানে তোমাদের হলদিয়া ডক কমপ্লেক্সে ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে। অর্থাৎ হলদিয়া জাহাজ বন্দরে কর্মী নিয়োগ চালু হয়ে গেল। ইনভাইট অ্যাপ্লিকেশান এক্সিকিউটিভ লেভেলে ভ্যাকেন্সি বেরিয়েছে। এন্ট্রি লেভেল ভ্যাকেন্সি স্যালারি রেঞ্জ আছে 50,000 থেকে 60,000। এখানে দুর্দান্ত সুযোগ, এই সুযোগটাকে কাজে লাগাও। এখানে বিভিন্ন পজিশানে নিয়োগ হচ্ছে। ফাইন্যান্স ডিপার্টমেন্টে ডেজিগনেশন থাকবে। অ্যাকাউন্ট অফিসারে নিয়োগ হচ্ছে গ্রেড 1। KDS-এর 6টি, কলকাতায় 6টি শূন্যপদ আছে। হলদিয়াতে কোনো ভ্যাকেন্সি নেই। তার মধ্যে জেনারেল কোটায় শূন্যপদ আছে 5টি, OBCর জন্য 1টি রেখেছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফাইন্যান্স ডিভিশনে ভ্যাকেন্সি রেখেছে। হলদিয়াতে পোস্টিং হবে, কলকাতায় কোনো ভ্যাকেন্সি নেই। তার মধ্যে জেনারেল শূন্যপদ 1টি আছে এবং EWS ক্যান্ডিডেট 1টি শূন্যপদ আছে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ভ্যাকেন্সি বেরিয়েছে। যারা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছো, অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সিভিলে ভ্যাকেন্সি বেরিয়েছে। তার মধ্যে কলকাতাতেই 9টা শূন্যপদ আছে, হলদিয়াতে ভ্যাকেন্সি নেই। তার মধ্যে জেনারেল 4টি, OBC 1টি শূন্যপদ আছে, SC 1টি শূন্যপদ আছে, ST 1টি শূন্যপদ আছে, EWS ক্যান্ডিডেট 2টি শূন্যপদ আছে। এরপর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইনফ্রাস্ট্রাকচার সিভিল এর যেটা ভ্যাকেন্সি বেরিয়েছে, তার মধ্যে কলকাতায় কোনো শূন্যপদ নেই, হলদিয়াতে শূন্যপদ আছে। জেনারেল 3টি, OBC 1টি, SCর জন্য কোনো শূন্যপদ রাখেনি, STর জন্য কোনো শূন্যপদ রাখেনি, EWS ক্যান্ডিডেটের জন্য 1টি শূন্যপদ রেখেছে। এরপরে যেটা আলোচনা করব, অ্যাডমিনিস্ট্রেশন ট্রাফিক ডিপার্টমেন্টে যে ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে, তার মধ্যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনে এখানে ভ্যাকেন্সি রিলিজ করেছে। দেখতে পাচ্ছ তোমরা এই শূন্যপদ আছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পার্সোনাল ইন্ডাস্ট্রিয়াল রিলেশন ডিভিশনে দেখতে পাচ্ছ তোমরা এই শূন্যপদ আছে। অ্যাসিস্ট্যান্ট পার্সোনাল অফিসার গ্রেড 1 দেখতে পাচ্ছ তোমরা এই শূন্যপদ আছে। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দেখতে পাচ্ছ তোমরা এই শূন্যপদ আছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ট্রাফিক অপারেশন রেলওয়ে ডিভিশনে দেখতে পাচ্ছ তোমরা এই শূন্যপদ আছে।
10 নম্বর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ট্রাফিক অপারেশন শিপিং কার্গো হ্যান্ডলিং ডিভিশনে দেখতে পাচ্ছ তোমরা এই শূন্যপদ আছে। এছাড়া দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট ট্রাফিক ম্যানেজারের ক্ষেত্রে কতগুলো শূন্যপদ আছে, অ্যাসিস্ট্যান্ট ইস্টার্ন ম্যানেজারের ক্ষেত্রে কতগুলো শূন্যপদ আছে। টোটাল ভ্যাকেন্সি কিন্তু বন্ধু 41টা শূন্যপদে বাম্পার ভর্তি। এখানে অনলাইনে আবেদন করতে হবে, যেটা তোমাদের সম্পূর্ণ বলেই দিয়েছে। অনলাইনে আবেদন করবে, অনলাইন রেজিস্ট্রেশন, ফি পেমেন্ট স্টার্ট ডেট জুন 30। এই 30 তারিখে কিন্তু তোমাদের চালু হয়ে গেছে। এখানে অনলাইন রেজিস্ট্রেশন, ফি পেমেন্ট, ক্লোজিং ডেট জুলাই 30 তারিখে তোমাদের এখানে দুর্দান্ত সুযোগ। এই সুযোগটাকে কাজে লাগাতে হবে বন্ধু। এখানে অনলাইন তোমাদের আবেদন করতে হবে, যেটা অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের এখানে বলেই দিয়েছে। ক্যান্ডিডেট হ্যাভ টু সাবমিট অ্যাপ্লিকেশন বাই অনলাইন মোড থ্রু লিঙ্ক প্রোভাইড অন ইন্ডিয়ান পোর্টস অ্যাসোসিয়েশন ওয়েবসাইট অনলি। এখানে অফিসিয়াল ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছে, অর্থাৎ আইপি এর অফিসিয়াল ওয়েবসাইট দিয়েছে। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করবে। www.ipa.nic.in জব ওপেনিংয়ে গিয়ে কেরিয়ার সেকশানে গেলেই নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়া বন্ধু তোমাদের কোয়ালিফিকেশান আর এক্সপিরিয়েন্স কী লাগবে সেটা এক এক করে বলবো। প্রথম যেটা ফাইন্যান্স ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি বেরিয়েছে, অ্যাকাউন্ট অফিসার লাগছে, স্যালারি 50,000 থেকে 1,60,000 টাকা পেয়ে যাচ্ছ। এসেনশিয়াল কোয়ালিফিকেশান ম্যান্ডেটরি যেটা লাগবে, মেম্বার অফ ইনস্টিটিউট চার্টার্ড অ্যাকাউন্ট নিয়ে পড়াশোনা করে থাকতে হবে, অফ ইন্ডিয়া অফ ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ওয়ার্ক অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া 2 বছরে, তার সাথে এক্সপিরিয়েন্স লাগবে, এক্সপিরিয়েন্স ইন ফিল্ড অফ ফাইন্যান্সের এক্সপিরিয়েন্স লাগবে, অ্যাকাউন্টিং ইন ইন্ডাস্ট্রিয়াল কমার্শিয়াল গভর্নমেন্ট আন্ডারটেকিংয়ে এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবে। 2 নম্বর পোস্ট যেটা আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টে, যেটা ভ্যাকেন্সি বেরিয়েছে, পে স্কেল 50,000 থেকে 1,60,000 টাকা দিয়ে দিচ্ছে। মেম্বার হয়ে থাকতে হবে অফ ইনস্টিটিউট চার্টার্ড অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া অফ ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ওয়ার্ক অ্যাকাউন্টের অভিজ্ঞতা থাকতে হবে, 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে ফাইন্যান্স ডিপার্টমেন্টে অ্যাকাউন্টিং ইন্ডাস্ট্রিয়াল কমার্শিয়াল গভর্নমেন্ট আন্ডারটেকিং হয়ে থাকলে আবেদন করতে পারবে। 3 নম্বর যেটা পজিশান আছে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিভিলে, যেটা ভ্যাকেন্সি বেরিয়েছে, 50,000 থেকে 1,60,000 টাকা দিয়ে দিচ্ছে। ডিগ্রি পাস হয়ে থাকলে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তোমরা আবেদন করতে পারবে। 2 বছরের এক্সপিরিয়েন্স এক্সিকিউটিভ কেরিয়ার প্ল্যানিং কনস্ট্রাকশন ডিজাইন মেনটেন্যান্সের ওপর যদি তোমাদের অভিজ্ঞতা থাকে, অনায়াসে তোমরা আবেদন করতে পারবে। এরপর 4 নম্বরে চলে আসি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের যে ইনফ্রাস্ট্রাকচারের ভ্যাকেন্সি বেরিয়েছে, সিভিল ফ্যাকাল্টি ডিভিশনে 50,000 থেকে 1,60,000 টাকা বেতন থাকবে। ডিগ্রি পাস হয়ে থাকলে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর তোমরা আবেদন করতে পারবে। 4 ইয়ার্স ডিগ্রি কোর্স করে থাকতে হবে। এছাড়া তোমাদের একটা লাগছে এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে। 2 বছরের এক্সপিরিয়েন্স থাকলে প্ল্যানিং কনস্ট্রাকশন ডিজাইন মেনটেন্যান্সের যদি পোর্ট ম্যারিন স্ট্রাকচারের ওপর যদি কাজ করে থাকো গভর্নমেন্ট আন্ডারটেকিংয়ে, অনায়াসে তোমরা আবেদন করতে পারবে। এরপর 5 নম্বরে যেটা তোমাদের ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনে ভ্যাকেন্সি বেরিয়েছে, যেটা স্যালারি হচ্ছে 50,000 থেকে 1,60,000। ডিগ্রি পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ডিপ্লোমা ইন পার্সোনাল ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিয়াল রিলেশন সোশ্যাল ওয়ার্ক লেবার ওয়েলফেয়ারে যদি কাজ করে থাকো, ল ফার্মে যদি কাজ করে থাকো এবং তার সাথে 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে, অনায়াসে আবেদন করতে পারবে। জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন পার্সোনাল ইন্ডাস্ট্রিয়ালের তোমাদের আন্ডারটেকিং হয়ে থাকতে হবে। 6 নম্বর যেটা আলোচনা করব সেটা হচ্ছে আরও গুরুত্বপূর্ণ বিষয়, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পার্সোনাল ইন্ডাস্ট্রিয়াল রিলেশন ডিভিশনে স্যালারি রেঞ্জ 50,000 থেকে 1,60,000। ডিগ্রি পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ডিপ্লোমা পার্সোনাল ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিয়াল রিলেশন সোশ্যাল ওয়ার্ক লেবার ওয়েলফেয়ারে যদি ডিগ্রি থাকে এবং তার সাথে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে গভর্নমেন্ট আন্ডারটেকিংয়ের, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এরপর 7 নম্বর যেটা তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পার্সোনাল অফিসার। এই পদে ভ্যাকেন্সি বেরিয়েছে, ডিগ্রি পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ডিপ্লোমা ইন পার্সোনাল ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিয়াল রিলেশন সোশ্যাল ওয়ার্ক লেবার ওয়েলফেয়ারের উপর যদি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে থাকো, অনায়াসে তোমরা আবেদন করতে পারবে। তার সাথে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন পার্সোনাল
ইন্ডাস্ট্রিয়াল রিলেশন এইসবের ওপর এক্সপিরিয়েন্স থাকলে তোমরা আবেদন করতে পারবে। এরপর যে ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ভ্যাকেন্সি যেটা বেরিয়েছে, 50,000 থেকে 1,60,000 টাকা বেতন দিচ্ছে, ডিগ্রি পাস হয়ে থাকতে হবে, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ডিপ্লোমা ইন পার্সোনাল ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, সোশ্যাল ওয়ার্ক, লেবার ওয়েলফেয়ার, অ্যালাইড সাবজেক্ট ডিগ্রি, ল নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। এছাড়া 2 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে বন্ধু। এখানে অ্যাডমিনিস্ট্রেশন, পার্সোনাল, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, এখানে তোমাদের গভর্নমেন্ট আন্ডারটেকিংয়ে তোমাদের এক্সপিরিয়েন্স চেয়েছে। ওর যারা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা পাবলিক রিলেশনের, মাস কমিউনিকেশন, জার্নালিজম নিয়ে পড়াশোনা করেছো আবেদন করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ট্রাফিক অপারেশন ডিপার্টমেন্টের রেলওয়ে ডিভিশনে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, সেখানে 50,000 থেকে 1,60,000 টাকা দিচ্ছে, ডিগ্রি পাস হয়ে থাকতে হবে, 2 বছরের এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স চেয়েছে এই রেলওয়ে ট্রান্সফরমেশন, শিপিং, কার্গো অপারেশন ইন ইন্ডাস্ট্রিয়াল কমার্শিয়াল গভর্নমেন্ট আন্ডারটেকিং এক্সপিরিয়েন্স চেয়েছে। এরপরে 10 নম্বর যেটা পোস্ট আলোচনা করব, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ট্রাফিক অপারেশন শিপিং কার্গো হ্যান্ডেলিং ডিভিশনে 50,000 থেকে 1,60,000 টাকা দিচ্ছে, ডিগ্রি ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে, 2 বছরের এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স ইন শিপিং কার্গো অপারেশনে রেলওয়ে ট্রান্সফরমেশনের ইন্ডাস্ট্রিয়াল কমার্শিয়াল গভর্নমেন্ট আন্ডারটেকিং এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবে। 11 নম্বর পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ট্রাফিক ম্যানেজারের স্যালারি যাচ্ছে 50,000 থেকে 1,60,000 টাকা, ডিগ্রি পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে, 2 বছরের এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স লাগবে, শিপিং কার্গো অপারেশন রেলওয়ে ইন্ডাস্ট্রিয়াল কমার্শিয়াল আর গভর্নমেন্ট আন্ডারটেকিংয়ে যদি এক্সপিরিয়েন্স থাকে আবেদন করতে পারবে। এরপর 12 নম্বরে চলে যাব, এখানে অ্যাসিস্ট্যান্ট ইস্ট ম্যানেজার লাগছে, এখানে 50,000 থেকে 1,60,000 টাকা স্যালারি দিচ্ছে, ডিগ্রি উইথ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ডিপ্লোমা টাউন, এখানে ইঞ্জিনিয়ারিং ফর্ম যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি পাস হয়ে থাকলে, ল ফার্মে যদি পাস হয়ে থাকো আবেদন করতে পারবে, অনলাইন আবেদন করতে পারবে। এখানে সমস্ত ডকুমেন্টস লাগছে, ভ্যালিড মার্কশিট লাগছে, সার্টিফিকেট, ডিগ্রি, ডিপ্লোমা, এখানে মেম্বারশিপ ডকুমেন্টস, এইগুলো তোমাদের লাগছে। হলদিয়া ডক সিস্টেম এবং কলকাতা ডক সিস্টেমে পোস্টিংটা হবে। এখানে তোমাদের এখানে অ্যাকাউন্ট অফিসারের জন্য এখানে যেটা কেডিএস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফাইন্যান্স এইচডিএসি যেটা লাগছে, অর্থাৎ 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে ফিজিক্যাল রিক্রুটমেন্ট কী কী চেয়েছে পরিষ্কারভাবে বলে দিয়েছে। এখানে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং সিভিল কেডিএস অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইন্সট্রাকশন, এখানে সিভিক ফেসিলিটি, অর্থাৎ হলদিয়াতে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এগুলো তোমরা দেখে নেবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ডিভিশনে এইচডিসি যেটা পোস্টিং বেরিয়েছে, এখানেও 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পার্সোনাল রিলেশন ডিভিশনে হলদিয়াতে যেটা পোস্টিং বেরিয়েছে এবং কেডিএসে যেটা পোস্টিং বেরিয়েছে, এটা 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের এজ লিমিট বলেছে 30 বছর পর্যন্ত সমস্ত কিছু আবেদন করতে পারবে। এখানে ফিজিক্যাল ফিটনেসের কী কী চেয়েছে সেটা কিন্তু বলে দিয়েছে। এখানে ফাংশানগুলো তোমরা একটু চেক আউট করে নেবে, অ্যাডিশনাল ইনফরমেশানগুলো ভালো করে পড়ে নেবে। এজ লিমিট তোমাদের বয়সে যেটা ছাড় আছে, শিডিউল কাস্ট শিডিউল টাইপের জন্য 5 বছর ছাড় রেখেছে, আদার ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য 3 বছর ছাড় রেখেছে। এখানে পরিষ্কারভাবে তোমাদের বলে দিয়েছে এবং সমস্ত কিছু বলেছে। এগুলো কিন্তু তোমরা ভালো করে ডকুমেন্টস ভেরিফিকেশন করবে। ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকলেই তোমরা আবেদন করতে পারবে, পরিষ্কারভাবে এখানে বলে দিয়েছে। এবং এমপ্লয়মেন্ট বেনিফিকেশান কী কী থাকছে, টিএডিএ কী থাকছে বা পরিষ্কারভাবে বলেছে। এখানে তোমাদের অনলাইন এক্সামিনেশানে তোমাদের একটা হবে, কোন কোন বিষয় তো পোস্টে অনলাইন এক্সামিনেশান হবে সেটা বলেছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাডমিন পোস্টে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পিএনআইআর পোস্টে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অফিসার জিআরআই, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জিআরআই, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এই রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এই সব ডিপার্টমেন্টে অনলাইন এক্সামিনেশান তোমাদের দিতে হবে। এখানে কম্পিউটার বেসড টেস্ট হবে, যাকে বলে সিবিটি টেস্ট একটা হবে। টেস্ট অফ রিজনিংয়ে মিনিমাম মার্কস 25 নাম্বার, 25টা কোশ্চেন থাকবে। কম্পিটিটিভ অ্যাপটিটিউড 25 নাম্বার থাকবে, 25টা কোশ্চেন থাকবে। জেনারেল অ্যাওয়ারনেসের উপর 25 মার্কস থাকবে, 25টা কোশ্চেন থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর 25টা মিনিমাম মার্কস থাকবে, 25টা কোশ্চেন থাকবে। টোটাল 100 নম্বর থাকবে, 90 মিনিট ডিউরেশন তোমাদের থাকবে। এরপর এখানে তোমাদের অনলাইন এক্সামিনেশান অ্যাকাউন্ট অফিসার, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফাইন্যান্স ডিপার্টমেন্টে, অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিভিল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আইএসসি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জুনিয়র লেভেলে যে ম্যানেজারগুলো লাগছে তার এখানে এক্সট্রা এক্সামিনেশান হবে।
কোশ্চেন রিলেশনসের স্পেসিফিক 100 নম্বরে থাকবে, নাম্বার অফ কোশ্চেন 50টা থাকবে, টেস্ট অফ রিজনিং এখানে 15 নম্বর থাকবে, 15টা কোশ্চেন থাকবে, কম্পিটিটিভ অ্যাপটিটিউড এখানে মার্কস থাকবে 15 নম্বর, 15টা কোশ্চেন থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস উপর 15টা থাকবে, নাম্বার অফ কোশ্চেন 15টা থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর 15টা কোশ্চেন থাকবে, নাম্বার 15। টোটাল এখানে 110টা কোশ্চেন থাকবে, 160 নম্বরে 120 মিনিট তোমাদের টাইম থাকবে। এরপর এখানে অনলাইন টেস্ট হবে, ইংলিশে কোশ্চেন থাকবে, অবশ্যই ইচ ইনকারেক্ট অ্যান্সার উইল ক্যারি নেগেটিভ মার্কিং এখানে অবশ্যই আছে। এখানে সমস্ত কিছু বলেছে। সিলেকশান প্রসেস, তোমাদের সিবিটি টেস্ট হবে যেটা কম্পিউটার বেসড টেস্ট বলে, এবং ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করে নেবে। এখানে সমস্ত কিছু বলেছে। একটা অ্যাপ্লিকেশান ফি লাগছে, এক্সামিনেশান সেন্টার কোথায় কোথায় হবে সেটাও বলে দিয়েছে। অনলাইন এক্সামিনেশান তোমাদের ভ্যালিড কল লেটার, অ্যাডমিট কার্ড এগুলো হবে, এবং আইডেন্টি ভেরিফিকেশান তোমাদের অ্যাডমিট কার্ড, অরিজিনাল ফটোকপি এইগুলো তোমাদের লাগছে অবশ্যই। এছাড়া ফটো আইডি কার্ড, এখানে আধার কার্ড, প্যান কার্ড, ইপিএস, পাসপোর্ট, ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স, অ্যাডিশনাল রিকমেন্ডেশন, ইম্পর্টেন্ট নোটগুলো ভালো করে পড়ে নেবে। এইগুলো তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান অবশ্যই কিন্তু লাগবে। এইগুলো তোমাদের স্পেশাল। এইগুলো তোমাদের কিভাবে আবেদন করবে, আবেদন করার জন্য এখানে বন্ধু www.ipnic.in অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। এখানে তোমাদের ইম্পর্টেন্ট নোট এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে, ভালো করে পড়বে, বুঝবে, তারপর আবেদন করবে। এখানে মাল্টি এক্সামিনেশান প্রোটোকল দিয়ে দিচ্ছে, ক্যান্ডিডেট ডকুমেন্টস ভেরিফিকেশান কী কী লাগবে, এক্সামিনেশান সেন্টার কোথায় থাকবে, এগুলো সমস্ত কিছু টার্ম কন্ডিশান দিয়েছে। অবশ্যই তোমরা একবার ভালো করে নোটিশটা চেক আউট করে নেবে, করে নিয়ে নিজের দায়িত্বে আবেদন করবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।